অসুস্থতার কারণেই হারিয়েছেন কর্মক্ষমতা, আর তাই স্বামী ছেড়েছেন তার হাত। শুধু তাই নয়, পুরনো স্ত্রীকে ছেড়ে নতুন বিয়ে করে সংসারও পেতেছেন। বাধ্য হয়ে তাই দুই সন্তানকে সঙ্গে নিয়ে হাসপাতালকেই রাতের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে বেছে নিতে হয়েছে এক গৃহবধূকে। হাবড়া হাসপাতাল চত্বরে গৃহবধূর এমন অসহায় অবস্থার কথা শুনে রোগীর পরিজনরাও যেন আক্ষেপ করছেন। তবে কোনো রকম সাহায্যের অভাবেই সরকারি হাসপাতালে রাত কাটাচ্ছেন রেমিজা খাতুন নামে ওই গৃহবধূ। তার দাবি, একাধিকবার থানায় অভিযোগ জানিয়েও কোনো সুরাহা না মেলায় শেষ পর্যন্ত হাসপাতালেই আশ্রয় নিতে বাধ্য হয়েছেন তিনি। এই জায়গাটায় আমি সেফ, থানায় গেলে আমাকে বিচার হয় না। আমি অনেকবার গিয়েছিলাম অশোকনগর থানায়। আমার বাবাও নেই, মাও নেই, বিচার করার মতন কেউ নেই আমার। আমি যেই অসুস্থ হলাম, আমি যখন খেটে ঘর করে দিলাম, অশোকনগর থানায় আছে আমার গাড়ি, মহেন্দ্র জিতো গাড়ি, পালসার গাড়ি সবই দিয়েছিলাম স্বামীকে, বোম্বে কাজ করে করে। এখন দিতে পারছি না বলে স্বামী আমাকে তাড়িয়ে দিয়েছে। দুটো বাচ্চা নিয়ে তা আমাদের খুব সবার দিকে খারাপ লেগেছিল, তাই সবাই চাঁদা তুলে এদের সাহায্য করে। হ্যাঁ, ও স্বামী ওকে শুনলাম তাড়িয়ে দিয়েছে। খুবই খারাপ লাগছে, দুটো বাচ্চা নিয়ে তাড়িয়ে দিয়েছে, এখানে বসিয়ে দিয়ে গেছে। গৃহবধূ রেমিজা খাতুনের অভিযোগ, তার স্বামী নূর আলম মণ্ডল বাড়ি অশোকনগর থানার রাজবেরিয়া এলাকায়। গৃহবধূর সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ভিন রাজ্যে কাজ করে সংসার চালাতেন রেমিজাই। সেই উপার্জনের টাকায় স্বামীর জন্য বাইক, গাড়ি কিনে দেওয়া থেকে শুরু করে বাড়ি তৈরিতেও আর্থিক সাহায্য করেছেন বলে দাবি তাঁর। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে কর্মক্ষমতা কমে যাওয়ার পর থেকেই নাকি বদলে যায় স্বামীর আচরণ। রেমিজার অভিযোগ, তাকে বাড়ি থেকে বের করে দিয়ে নূর আলম দ্বিতীয় বিয়ে করেন। সেই বিয়ের এখনও 1 বছর পূর্ণ হয়নি বলেও জানান তিনি। বর্তমানে তার সঙ্গে রয়েছে 9 বছরের কন্যা ও প্রায় 2 বছরের এক পুত্র সন্তান। দিনের বেলায় বারাসাত, আরজিকর, হাওড়া, শিয়ালদহ সহ বিভিন্ন জায়গায় ভিক্ষা করে কোনো রকমে সন্তানদের মুখে খাবার তুলে দিচ্ছেন তিনি, আর রাত হলেই ফিরে আসছেন হাসপাতালের চত্বরে। তিনি জানান, বারবার অশোকনগর থানায় অভিযোগ দায়ের করলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি, ফলে প্রশাসনের উপর আস্থা হারিয়েছেন বলেও জানান রেমিজা। বোম্বে নাকি শুনেছি, বোম্বে কাজ করতো, স্বামীকে পয়সা টয়সা দিত, তারপরে স্বামী এখন পয়সা টয়সা দিতে পারে না, তাই স্বামী তাড়িয়ে দিয়েছে। আত্মীয় স্বজনদের কাছ থেকেও তেমন সাহায্য পাননি। এখন মানবিকতার খাতিরে রোগীর পরিজনেরা মাঝে মধ্যে খাবার দিয়ে সাহায্য করছেন এই অসহায় মা সহ সন্তানদের। শারীরিক অসুস্থতা দিন দিন বাড়ছে রেমিজার। সন্তানদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে তার। অসহায় এই মায়ের কথায়, আমার কিছু হলে বাচ্চাদের কি হবে? কেননা আমার এই যে থাইরয়েড, আবার হার্টের প্রবলেম, বাচ্চা দুটো এমন কোনো কেউ নেই যে আমাকে হেল্প করবে, কি আমাকে 2 দিন রাখলে আমার বাচ্চা দুটো আমি মারা গেলে সে পাবে। প্রশ্ন ছুড়ে দিয়ে হাসপাতালে আসা রোগী পরিজনদেরও রাস্তাঘাটে থাকা মানুষদের ন্যায় বিচারের দাবি জানিয়ে চলেছেন এই অসহায় মা। উত্তর 24 পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।